ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিহা। मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले, मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले। मेरे जिंदगी जुटा बरसातिए मदीना, मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले। सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। सहाबा जिंदगी मेरी, सहाबा जिंदगी मेरी, सहाबा दिल के है दरकन, सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। जबान खुले बोलें अल्लाहु अकबर, और एक दूसरे बोलें अल्लाहु अकबर। मोहम्मद मुस्तफा के चांद बरस हाबित तारे गे, मोहम्मद मुस्तफा के चांद बरस हाबित तारे गे। सहाबा दुश्मनों सुन लो सहाबा बीख सारे गे, मीनारे रोशनी गे, मीनारे रोशनी गे, सराबा दिलकशी गे, तो उनका थाम ले दामन, सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। बोलें ना अल्लाहु अकबर, अरे तो जोरे बोलें ना अल्लाहु अकबर। मदीने का सफर है और में नमदीदा नमदीदा, जब भी अफसुरदा अफसुरदा कदम लर्जीदा लर्जीदा, बदन लर्जीदा लर्जीदा। चला वो एक मुजरिम की तरह में जानिबे तैयबा, चला वो एक मुजरिम की तरह में जानिबे तैयबा। नजर शर्मिंदा शर्मिंदा, बदन लर्जीदा लर्जीदा, बदन लर्जीदा लर्जीदा। किसी के हाथ ने मुझको सहारा दे दिया, वरना कहाँ में और कहाँ ये रास्ते पेचीदा पेचीदा। मदीने का सफर है और में नमदीदा नमदीदा। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ যে জায়গা থেকে আল্লাহ এবং তার রাসূলের সৈনিক তৈয়ার হয়,
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সৈনিককে গঠন করা হয়। জামিয়া আরাবিয়া জৈনুল উলুম মাদ্রাসা আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনে সভাপতিত্বের আসনকে অলংকৃত করেছেন এদেশের হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ মুহতারাম, আগামী দিনের জাতির রাহবার, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের রত্ন, আপনাদের ফুল, আপনাদের গর্বের ধন আল্লামা লোকমান আজহারি বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লামা ইমরান মাজহারি সাহেব হুজুর আজকের মধ্যম, যদিও হুজুরের অসুস্থতার কারণে আসতে পারেননি। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ও মুসলমান, এই যে অনেক জান্নাতের বাগানে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন, এই যে আসছেন আর বসছেন, আল্লাহ পাক আপনার আমার জিন্দেগি সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, রাজুল করে একটু জোরে বলেন না। এমন একটা টাইমে আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছে, যেই টাইমে ভারতের কসাই মুদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, আপনারা জানেন গোটা বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য ভারতের কসাই মুদি কলকাঠি ইসকন নামক সন্ত্রাসীদের মাধ্যমে কলকাঠি নাড়তেছে, ঠিক কিনা জোরে বলে। আমার দেশের দাসী চলে গেছে, তার জন্ম দেওয়া গোলামদেরকে নিয়ে যায় নাই, দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলে। ভারতে থেকে কলকাঠি নাড়তেছে। ও মুসলমান, আপনারা জানেন আজকের দিনের পরিস্থিতি বাংলাদেশের বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। এই জন্য দেশকে স্বাধীন করা হয় নাই, এই জন্য দেশের মানুষকে গোলামীর জিঞ্জির থেকে মুক্তি দেওয়া হয় নাই। ও মুসলমান, আপনারা জানেন চট্টগ্রামে আজকে মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় জায়গা আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের উপর আক্রমণ করে, মসজিদকে ভেঙে মসজিদের ভিতরে মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমানদেরকে রক্তে রঞ্জিত করেছে। ও মুসলমান, আইনজীবী গোটা বাংলাদেশের যুবকদের আইডল, আমার কলিজার টুকরা যুবক ভাই সাইফুর রহমান আলিফকে এই হিন্দুত্ববাদী ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসীরা নির্বিচারে জবাই করে শহীদ করে দিয়েছে। ও মুসলমান, এমন একটা টাইমে গোটা বাংলাদেশের তরুণ যুবকদেরকে ঘরের মধ্যে বসে থাকলে চলবে না, আপনাকে আওয়াজ তুলতে হবে, ঘুমন্ত ঈমানকে আবার জাগ্রত করতে হবে, ইসকনদের সাথে লড়াই করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলে। আসতে বললেন কেন? ঠিক না বেঠিক জোরে বলেন। আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠিক। সবাই আপনাদের কি কষ্ট লাগতেছে? আমার ভাই সাইফুর রহমানকে শহীদ করে দিয়েছে ইসকন নামীয় সন্ত্রাসীরা, আর আপনি এখান থেকে আওয়াজটুকু দিতে পারছেন না। ইসকনদের বিরুদ্ধে আপনি মুখ খুলতে পারতেছেন না। ও মুসলমান, আপনি মনে করতেছেন আলিফ শহীদ হয়েছে, আলিফকে জবাই করছে, তাতে কি হয়েছে? আপনার কপালে আলিফের পরের সিরিয়ালটা আপনার কপালে আছে, ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, তাই গাজওয়ায়ে হিন্দের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি আলী আকবর তো মনে করি বাংলাদেশ থেকে গাজওয়ায়ে হিন্দের সূচনা হবে। গাজওয়ায়ে হিন্দের সর্বপ্রথম শহীদ আলী সাইফুর রহমান আলিফকে বলা হবে, ঠিক কিনা জোরে বলে।
মানুষকে টুকরা টুকরা করে মুসলমান আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করবে, ঠিক কিনা বলে? ও মুসলমান, গজওয়ায়ে হিন্দের জন্য আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন, যারা গজওয়ায়ে হিন্দের মধ্যে শহীদ হবে এদেরকে আল্লাহ পাক বদরের শহীদের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? জোরে বলেন। ও মুসলমান, যার দিলের মধ্যে গজওয়ায়ে হিন্দের তামান্না নাই, তোর মতন মুসলমানের জমিনে থেকে কোনো লাভ নাই, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আমরা তো স্বপ্ন দেখি, আমরা স্বপ্নে দেখি ইনশাআল্লাহ গজওয়ায়ে হিন্দে আমরা শামিল হব, গজওয়ায়ে হিন্দ করব, গজওয়ায়ে হিন্দে আমরা শামিল হব। তলোয়ার হাতে নিয়া ইসকন নামীয় হিন্দুত্ববাদী সন্ত্রাসের দেশকে টুকরা টুকরা করা হবে, ঠিক কিনা? বলে ও মুসলমান, এই জন্য বলবো দেশকে অশান্ত করার জন্য অনেকে লিখতেছে যে অনেকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায় কথা বলতেছে। ও মুসলমান, আমরা এদের দুর্দিনে আমরা মন্দির পাহারা দেই, আর আমাদের এদের মন্দির পাহারা দেওয়ার ফলশ্রুতি আমাদের মুসলিম ভাইদেরকে জবাই করে। ও মুসলমান, আর এই কুলাঙ্গারনি রাক্ষসী দাসী হাসিনা আগে বলতো এই দেশের হিন্দুরা হলো সংখ্যা লঘু, এদেরকে পায়রুটি বেশি দিতে হবে। আমরা পায়রুটি বেশি দেওয়ার কারণে আজকে তারা মাথায় উঠে মুসলমানদের মাথার উপরে নাচতেছে, ঠিক কিনা? তোরা বলে ৫৬,০০০ বর্গ মাইলে ৯৫ ভাগ মুসলমানের দেশে মুসলমানদের মসজিদের মধ্যে আক্রমণ করবে। ও মুসলমান, আর তুমি বসে বসে তামসা দেখবা। মিজানুর রহমান আজহারী সাহেব উনি একটা স্ট্যাটাস দিয়েছেন আজকে। উনি বলছেন কি, দেশকে অশান্ত করার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করতেছে, আমরা সর্বোচ্চ আমরা নমনীয়তা করব, আমরা অশৃঙ্খলায় যাব না। আহমদুল্লাহ সাহেব উনি স্ট্যাটাস দিয়েছেন, আর ইসলামের মধ্যে লিখেছেন যে আমাদের ধৈর্য ধরতে হবে, সময় বড় খারাপ যাইতেছে, আমাদের সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আলী আকবর বলে, এই দেশের মুসলমান সব সময় ধৈর্যের কারণে আজকে মুসলমানদেরকে হিন্দুরা জবাই করতেছে, ঠিক কিনা? করে বলে মুসলমানদেরকে ইসকন নামীয় সন্ত্রাসীরা জবাই করতেছে। ও মুসলমান, আর ধৈর্য ধরলে হবে না। শুধু আমি এতটুকু উনাদের কথার সাথে একাত্মতা পোষণ করে আমি এতটুকু বলবো, ডক্টর ইউনূস সাহেবকে বলবো, অনতি বিলম্বে এই কুখ্যাত সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক, ঠিক কিনা? জোরে বলে। যদি ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে আমরা এমন একটা শান্তির বাণী যদি না পাই, আমরা যদি একটা শান্তির বাণী না পাই, এদেরকে আইনের আওতায় এনে শাস্তি যদি না দেওয়া হয়, গোটা বাংলার জমিনে মুসলমানদের পরিচয়ের মধ্যে যে আগুন জ্বলাইছে বঙ্গোপসাগরের পানি দিয়ে মেটানো যাবে না, ঠিক কিনা? জোরে বলে। ও মুসলমান, যদি আইনের আওতায় এনে শাস্তি না দেওয়া হয়, আর এই দেশের উলামায়ে কিরাম আল্লামা উসমান মাসআরি সাহেব, আল্লামা ইমরান মাসআরি সাহেব, ও মুসলমান, শাইখে উজানির আল্লাহর কুতুবরা যদি ডাক দেয়, ও মুসলমান, আমির হেফাজতের পক্ষ থেকে যদি ডাক আসে, সাজিদুর রহমান সাহেবের পক্ষ থেকে ডাক আসে, আল্লাহু আকবার মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবের পক্ষ থেকে যদি ডাক আসে, ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার জন্য, মুসলমানদের ইজ্জতকে হেফাজত করার জন্য বুকে তাজা রক্ত জমিনে নামবে, কে কে রাজি আছো? আল্লাহ দেখে। ও মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আমিন। আমিন। একটু জোরে করবেন। আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পেশ করছি। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলেন, আমি রবের চূড়ান্ত ফায়সালা হলো
তোমাদের রবের চূড়ান্ত ফায়সালা, আমার চূড়ান্ত ফায়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি আল্লাহর গোলামি ব্যতীত দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে না। আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং তোমাদের মাতা পিতার খেদমত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ পাক ওয়া কাযা রাব্বুকা, আল্লাহর চূড়ান্ত ফায়সালা অর্থ হলো আল্লাহ পাকের হুকুম। নামাজ পড়া যেমন ফরজ, ওয়া আতিফা এর মধ্যখানে এনে বিল ওয়ালিদাইনি ইহসানা, এই বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া আতিফা এনে আল্লাহ তা'বুদু এটার সাথে মিলিত করছেন। বুঝা গেল আগের যে হুকুম পরের তারও সেই হুকুম। আল্লাহ পাকের ফায়সালা হলো আমার গোলামি করবা, আমার গোলামি ছাড়া কোনো মাখলুকের গোলামি করবা না। নামাজ 5 ওয়াক্ত পড়া যেমন ফরজ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াও এনে পরের শব্দে আল্লাহ বুঝাইছেন তোমাদের মা বাবার খেদমত করাও তোমাদের উপর ফরজ। আমার তেলাওয়াতকৃত আয়াতের দুইটা আলোচনার দাবি রাখে। এক হলো আল্লাহর গোলামি, দ্বিতীয় হলো মা বাবার খেদমত। আল্লাহর গোলামি দুইটা চ্যাপ্টার যেহেতু বলা সম্ভব নয়, অল্প পরিসরে মা বাবার খেদমত নিয়ে আলোকপাত করব। ও মুসলমান, মা বাবার খেদমতটাকে আল্লাহ পাক কেন ফরজ করে দিয়েছেন, কেন অত্যাবশ্যকীয় করে দিয়েছেন? যেহেতু মা বাবার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, মা বাবার মাধ্যমে আল্লাহ পাক আপনার আমার অস্তিত্ব জমিনে দিয়েছেন। এই জন্য আল্লাহর গোলামির পাশাপাশি মা বাবার খেদমতকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহ পাকের আদত। আল্লাহ চাইলে আপনাকে আমাকে মা বাবা ছাড়াও বানাইতে পারে। মা বাবা ছাড়া মানুষ বানাইতে পারে কি পারে না? আল্লাহ পারে, যে পারে তা না, আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ পারে তা না, আল্লাহ করে দেখাইছেন। আপে দরফর জমদে পয়দা মুকু নদী, আপে দরফর, আপে দরফর জমদে পয়দা মুকু নদী, টিকলে রাদর মাখদে গুয়া মুকু নদী। আমার আল্লাহ এমন পারে, মা বাবা ছাড়া আল্লাহ আদম পয়গম্বরকে বানাইছেন, আর বাবা ছাড়া মায়ের গর্ভ থেকে হযরতে ঈসা পয়গম্বরকে জমিনে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেছেন। একটা হলো আল্লাহর আদত, একটা হলো আল্লাহর কুদরত। আল্লাহ পাকের আদত হলো মা বাবার মাধ্যমে দুনিয়াতে মানুষের প্রজনন ঘটানো, মানুষের অস্তিত্ব ঘটানো। কিন্তু আল্লাহ পাকের কুদরত হলো আমি আল্লাহ যদি মানুষকে বানাইতে চাই, মাও লাগে না, বাবাও লাগে না, মা বাবা সারা বানাইতে পারি। মা বাবা সারা আদমকে বানাইছেন, বাবা সারা মায়ের গর্ভ থেকে ঈসা পয়গম্বরকে বানাইছেন। ও মুসলমান, আল্লাহু আকবার। একটা কথা না বললেই নয়, আল্লাহু আকবার। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করছে, দুনিয়ায় আসছে, জন্ম হয়েছে, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানের দলেরা যায় বলে, ও খ্রিস্টানের দলেরা বলে, মারইয়াম কার সাথে ব্যভিচার করছো? জবাব দাও। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি কারোর সাথে জিনা করি নাই, নাউজুবিল্লাহ, খারাপ কাজ করি নাই। মারিয়াম বলে, খারাপ কাজ, খ্রিস্টানরা বলে খারাপ কাজ না করলে তোমার সন্তান আসলো কোত্থেকে? ও মুসলমান, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, বেফানা হয়ে গেছে, জবান স্তব্ধ হয়ে গেছে। নজর করে দেখা যায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞেস করছে, আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছে, মারিয়াম
খ্রিস্টানের দলের আয়েশা যখন আবার জিজ্ঞেস করবে, তুমি শুধু বলবা ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রহমানের নামে রোজা রাখছি। ও মুসলমান, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ শিখায়া দিয়েছে। পরের দিন আয়েশা জিজ্ঞেস করছে, কার সাথে ব্যভিচার করছো বলো? মারিয়াম বলে, খবরদার আমার সাথে কথা বলবা না, আমি আল্লাহর নামে রোজা রাখছি। ও মুসলমান, মারিয়াম এই কথা বলতে দেরি খ্রিস্টানের দলেরা বলে চুরি তো চুরি, আবার করে সিনা চুরি। ও মুসলমান, কার সাথে ব্যভিচার করছে আবার বুজুর্গি দেখায় রোজা নাকি রাখছে। এ মারিয়াম রে ধরো, মারিয়াম রে মারো। যখন মারার জন্য এই দিকে অগ্রসর হয়েছে, আল্লাহ পাক হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখায়া দিয়েছেন, মারিয়াম যখন তোমার দিকে মারতে আসবে শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করতে দেরি, আমি আল্লাহ পাক আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা খুলতে সেকেন্ড তো দেরি করব না। সুবহানাল্লাহ। শাহাদাত আঙ্গুলির কেমন দাম! নামাজে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে আমরা যেটা পড়ি দুরুদে ইব্রাহিম, আত্তাহিয়াত যখন পড়ি তখন শাহাদাত আঙ্গুলি এইভাবে উঠায়। ও মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার মুশরিকরা জিজ্ঞেস করলো, মুহাম্মদ চারটারে যদি দুই টুকরা করতে পারো বুঝবো তুমি সত্য নবী। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করতে দেরি, আল্লাহ পাক চারটাকে দ্বিখণ্ডিত করতে সেকেন্ড তো দেরি করছে না। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করছে, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। বলতেছে, খবরদার আমি আল্লাহর বান্দা, আমার আল্লাহ কিতাব দিয়েছেন আমারে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমার নবীও বানাইছেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহ পাক চাইলে মাও লাগে না, বাবাও লাগে না, আল্লাহ চাইলে বাবা লাগে না, মায়ের গর্ভ থেকে মানুষকে প্রেরণ করতে পারে। ও মুসলমান, যেহেতু মা বাবার মাধ্যমে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করছেন, এই জন্য মা বাবার খেদমতটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। মা বাবার খেদমত করলে লাভ কি, না করলে ক্ষতি কি? এক শব্দে, মা বাবার খেদমত করলে জান্নাত, না করলে জাহান্নাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেই মানুষটা আমার সাথে জান্নাতে যাবে সেই মানুষটাকে আমি দুনিয়াতে দেখতে চাই। আল্লাহ পাক একটা রাস্তার সংবাদ, একটা রাস্তা দেখায় দিলেন। সেই রাস্তা পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন। যাওয়ার পরে নজর করে দেখা যায় এক যুবক, সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যুবক বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনার অপেক্ষা করে আছি, আপনি আমার বাড়ির মেহমান হবেন, আপনাকে নিয়ে দুপুরের লাঞ্চ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলে, যুবক তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্য আল্লাহ পাক এই পর্যন্ত আমারে পৌঁছায় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি কোথায় গেছেন নাকি? আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার। সবাই জবান করে বলেন আল্লাহু আকবার। বুঝি হাত উত্তোলন করে সবাই শেষবারের মতো নামাজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নজর করে দেখা যায় যুবক আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়ির মধ্যে নিয়ে গেছে। আমার ভাইরা রে, বাড়ির মধ্যে নেওয়ার পর নজর করে দেখা যায় সুন্দর করে দুপুরের খাবার কারে পরিবেশন করার জন্য দস্তরখানা বিছাইছে। দস্তরখানা বিছায়া আল্লাহু আকবার এইভাবে খাবার সামনে যখন পেশ করা হয়েছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার পরিবেশন করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে যুবক একটা লোকমা মুখের মধ্যে দেয়, দুইটা লোকমা পাশে একটা থলি ছিল তার থলির ভিতরে দেয়। মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবে বলতে আরম্ভ করছে, আল্লাহ
পাশে যে থলিটা আছে এই থলির ভিতরে কি, এই থলির ভিতরে আবার কোন জিনিসটা লুকায়িত আছে প্রভু গো। এই থলির ভিতরে যুবক কেন দুইটা লোকমা দেয়, এটার রহস্যটা আমাকে উদ্ঘাটন করতে হবে। আমার ভাইরা রে, যখন লক্ষ্য করে দেখে আমার আল্লাহ যুবকের ঘরের দরজায় একটা টক টক করে আওয়াজ করাইছে। টক টক আওয়াজ করার পর ফেরেশতার মাধ্যমে যখন আওয়াজ করাইছে, যুবক বলে আল্লাহর বান্দা আপনি খাবার পরিবেশন করুন, আমি একটু কে যেন আমার দরজায় করাঘাত করতেছে, আমি একটু দেখে আসি। মুসলমান ভাইরা রে আমার, যুবক দরওয়াজাটা খোলার জন্য যেই মুহূর্তে দরওয়াজার কাছে গিয়েছে, দরওয়াজাটা খুলছে, কেউ নাই, ঘরের বাহিরে হয়ে গেছে। এদিক সেদিক ঘরের আঙ্গিনায়, উঠানের আঙ্গিনায়, ঘরের বাহিরে, উঠানের মধ্যে, উঠানে আল্লাহু আকবার, বারিন্দার আঙ্গিনায় এদিক সেদিক ছুটাছুটি করতেছে। দরওয়াজার মধ্যে কে করাঘাত করেছে? আমার ভাইরা রে, কাউকে না পায়া যুবক ঘরের ভিতরে ঢুকবে। এইদিকে আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনাকে রহস্যটা উদ্ঘাটন করার জন্য আমি যুবককে ঘরের বাহিরে করে দিলাম। তাড়াতাড়ি করে গো এই থলির ভিতরের রহস্যটা উদ্ঘাটন করে নেন। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে এই থলির ভিতরে নজর করছে, নজর করে দেখে একটা বৃদ্ধি আর একটা বৃদ্ধা, একটা বুড়া মা আর একটা বুড়া বাবা হাসতে হাসতে কালিমা আল্লাহু আকবার হাসতে হাসতে শাহাদা পাঠ করে দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখে আবার খাবার পরিবেশনের মধ্যে মগ্ন হয়ে গেছে। যুবক খাবার পরিবেশনের জন্য যখন আবার আয়েশা প্লেটের মধ্যে লুকমা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিছে, আমার ভাইরা রে, আরেকটা লুকমা থলির ভিতরে দেওয়ার জন্য, দুইটা লুকমা থলির ভিতরে দেওয়ার জন্য হাতটা যখন বাড়াইছে, নজর করে দেখা যায় এই সন্তানটার, এই যুবকের মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই মুহূর্তে তার মা এবং বাবা বিদায় হয়ে গেছে, এই দৃশ্যটা দেখার পর যুবক আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া মুসা নবিয়ুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক আমি যে এই জমানার নবী রে, তুমি আমার চিনলা কেমন করে? আমি যে পয়গম্বর তোমার তো পরিচয় দেই নাই, কেমন করে বুঝলা? তাড়াতাড়ি করে বলো। নজর করে দেখা যায় যুবক বলতে আরম্ভ করেছে, চিনার কারণটা হলো, ও আল্লাহর পয়গম্বর, আমার মা বাবা বার্ধক্যজনিত কারণে আল্লাহু আকবার অসুস্থ হয়ে গেছে, শরীরের মধ্যে গো রোগে বাসা বেঁধে ফেলছে, খাবার দাবার করতে পারে না, শরীরটা কঙ্কালের মতন হয়ে গেছে। আমি মা, আমি সন্তান, এমন একটা অক্ত বাদ যায় না, এমন একটা টাইম বাদ যায় না, খাবারের সময় হলে আমার মা বাবার না খাওয়ায়া আমি একটা লুকমা আল্লাহু আকবার আমার মুখের মধ্যে দেই না। মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যুবক বুঝতে পারলাম গো, লুকমা তোমার মুখের মধ্যে দাও না, আমারে চিনলা কেমন করে বলো? আমার ভাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যুবক বলে, আল্লাহর পয়গম্বর, আমি আমার মা বাবার খেদমত করতাম, কোনদিন মা বাবার অবাধ্য কোনদিন হই নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আমার মা বাবার খেদমত করার কারণে সব সময় আল্লাহর কাছে দুটো হাত বাড়ায়া বলে, এই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখায়া আমারে আপনি মরণ দিয়েন না। আয় আল্লাহ,
কিয়ামতের ময়দানে আমার সন্তানকে মুসা পয়গম্বরের সাথে জান্নাতি বানায়া দিও। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক সুসংবাদ গ্রহণ করো। তোমার মা বাবার খেদমত করার কারণে তোমার মা বাবা তোমার প্রতি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে। যুবক রে, তুমি সুসংবাদ গ্রহণ করো, কাল কিয়ামতের ময়দানে তোমার মা বাবার খেদমত করার কারণে আমি পয়গম্বর মুসার সাথে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি মাল দৌলত বখতিয়ার। যুবক, মা বাবার খেদমত করতে গিয়ে যদি দল সম্পদ চলে যায়, চলে যাবে। এক মুহূর্তের জন্য কোন মুসলমান তার মা বাবার খেদমত করা ছাড়তে পারে না, ঠিক কিনা বল? মা বাবা যদি খুশি থাকে, রাজি থাকে, মা বাবা খুশি থাকে, আল্লাহর আরশ পর্যন্তই খুশি হয়ে যায়। মা বাবার কলিজায় আঘাত দিলে আল্লাহর আরশ থরথর করে কাঁপে। মা বাবার কলিজায় আঘাত দিয়ে 100 বার হজ করিস, সাইরানার দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? টাকা নাই, পয়সা নাই, মা বাবার ক্ষেত্রে এ বাজার কত কুলাঙ্গের সন্তান আছে, বিদেশ বাড়িতে গেছে, মা বাবা বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে গেছে, রোগের জন্য যখন কিছু টাকা চায়, বাবা আমার ওষুধ করাতে হবে, আমার শরীরে চিকিৎসা করাতে হবে, এই কুলাঙ্গার সন্তান তখন বলে, আর কোনো কাম পাইছো না? মা বাবার সাথে কর্কশ ব্যবহার করে এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? এত আসতে বললেন কেন? আছে না নাই? অথচ মা বাবা কেমন জিনিস আল্লাহর নবী বলছেন। সাহাবী আয়েশা বলেন, খুশনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার উপরে আমার কি হক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হক হইল মা বাবার খেদমত করা। বলেন সুবহানাল্লাহ। মা বাবার উপরে সবচেয়ে বেশি আমার হক কি? নবীজি বলছেন তোমার মার খেদমত করা। আবার বলছেন কার খেদমত করব? নবীজি বলেন তোমার মা। আবার বলছেন কার? বলছেন তোমার। 3 নম্বর শেষ, চতুর্থবার নবীজি বলেন আবুকা। চতুর্থবার বলছেন তোমার বাবার খেদমত করতে হবে। ও বাজান, ও যুবক, আমাদের মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন না, আছে না নাই? মুসলমান, মা বাবা কেমন বস্তু, মা বাবা কেমন জিনিস। মা বাবার নিজের জীবন সন্তানের জন্য দিয়া দেয়, সন্তানের ক্ষতি হোক 1 সেকেন্ডের জন্য কোনো মা বাবা চায় না। কথা বলেন না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রাজশাহী মেডিকেলের একটা ঘটনা। একটা মা 10 মাস 10 দিন যখন হয়ে গেছে, সন্তান জমিনের মধ্যে প্রসব করবে। আমার ভাইরা রে, মায়ের প্রসবের বেদনা যখন শুরু হয়ে গেছে, এর মুসলমান দিলটারে নরম করে গো, চোখের একটা ফোঁটা পানি, আল্লাহু আকবার। মা বাবা যাদের নাই, মা বাবার জন্য একটা ফোঁটা চোখের পানি আপনাদের থেকে ভিক্ষা চায়। মা যাদের নাই, ও বুঝে মা হারার বেদনাটা কত যন্ত্রণাদায়ক হইতে পারে। যাদের বাবা নাই, আল্লাহু আকবার, বটবৃক্ষ, আল্লাহু আকবার, বটগাছ আপনার মাথা থেকে সরে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, রাজশাহী মেডিকেলের ঘটনা।
10টা মাস 10 দিন যখন হয়ে গেছে, আল্লাহু আকবার, ব্যথা যখন আরম্ভ হয়ে গেছে, মেডিকেলের মধ্যে যখন মাকে নিয়ে গিয়েছে, আমার ভাইরা রে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, শুনো, ডাক্তার পরীক্ষা করে বলে, শুনো, এই সন্তানকে বাঁচাইতে গেলে, মাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না, মাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাইতে গেলে গো মাকে বাঁচানো যাবে না। কি করব? তাড়াতাড়ি করে পরিবারের লোকেরা তোমরা বলে একটা ডিসিশন আমাদেরকে দিয়া দাও। মুসলমান ভাইরা রে আমার, পরিবারের সবাই এক জায়গার মধ্যে বসে গেছে, পরিবারের লোকেরা এক জায়গার মধ্যে বৈশা পরামর্শ করতে আরম্ভ করেছে, সন্তানকে বাঁচাইবে না মাকে বাঁচাইবে। আমার ভাইরা রে, সন্তানের বাবা বলতে আরম্ভ করছে, আমার সন্তানের কোনো দরকার নাই, গাছ থাকলে ফলের আশা করা যায়, গাছ না থাকলে ফল পাওয়ার কোনো আশা নাই। আমার ভাইরা রে, বাবা বলতে আরম্ভ করেছে, আমার গাছের দরকার, আমার স্ত্রীর দরকার, স্ত্রী বাঁচলে আমার সন্তানের আশা করা যাবে। মুসলমান দাদি বলতে আরম্ভ করেছে, আমার বৌমা থাকলে আমার নাতি পাওয়া যাবে, আমার বৌমা না থাকলে গো নাতি কোত্থেকে আবার আসবে। আল্লাহু আকবার। এইভাবে মা বলতে আরম্ভ করেছে, আমার নাতির কোনো দরকার নাই। মুসলমান, এই অবস্থা যখন হয়ে গেছে, সবাই একটা ডিসিশন দিয়া দিছে। ডিসিশনটা হলো ডাক্তার সাহেবের কাছে বলতেছে, ডাক্তার রে, আমাদের সন্তানের কোনো দরকার নাই, মেয়েকে বাঁচাইতে হবে, আমার স্ত্রীকে বাঁচাইতে হবে, আমার সন্তান, আমার মেয়েটাকে বাঁচাইতে হবে। মুসলমান ভাইরা রে আমার, ডাক্তার ডাক দিয়ে বলে, পরিবারের লোকেরা শুনো, তোমরা তোমাদের কথা বলছো, আমাদেরও একটা ডিসিশন আছে। যে মা 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এই মায়েরও একটা ডিসিশন আছে। আমার ভাইরা রে, ডাক্তার বলতেছে, সেই মায়ের একটা ডিসিশনের অপেক্ষায় আমরা আছি। মায়ের কাছে যাব, আল্লাহু আকবার, যায় সন্তানের মার কাছে যায় বলবো আল্লাহু আকবার। মুসলমান, ডাক্তার যখন মেয়েটার কাছে, মহিলাটার কাছে গিয়েছে, পরিবারের লোকেরাও ডাক্তারের সাথে আছে। আমার ভাইরা রে, মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে, মহিলা গো, তোমাকে বাঁচাইতে গেলে গো আল্লাহু আকবার, সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাইতে গেলে তোমাকে বাঁচানো যাবে না, কি করব? তাড়াতাড়ি করে আমাদেরকে একটা ডিসিশন দিয়া দেন। মুসলমান ভাইরা রে আমার, ঠিক এমন একটা মুহূর্তে মেয়েটা ডাক দিয়ে বলে, ডাক্তার, আমার জীবনের কোনো দরকার নাই, আমার জীবনের কোনো দরকার নাই রে। ডাক্তার শুনো, আমার জানের কোনো দরকার নাই। ডাক্তার রে, দুনিয়ার রং তামসা আমি দেখেছি, দুনিয়ার একব্রত আমি দেখেছি, দুনিয়ার আলো বাতাস আমি পেয়েছি। ও ডাক্তার, আমার জীবনের কোনো দরকার নাই, দুনিয়াতে অনেক খাবার পরিবেশন করছি, স্বামীর সাথে আমি অনেক আনন্দ ফুর্তি করছি, আমার সন্তান 10টা মাস 10 দিন আমার সন্তান তারা গর্ভে ধারণ করতে গিয়া আমার অনেক কষ্ট হয়েছে। ডাক্তার রে, আমার সন্তান পেটের মধ্যে যখন লাথি মারছে, আমি কষ্ট পাই নাই, আমি বুঝতে পারছি আমার সন্তান পেটে জীবিত আছে। মাথা দিয়া গো আমার পেটের মধ্যে যখন গুতা মারছে, আমি মা আনন্দে আত্মহারা হয়ে গেছি, আমার সন্তান পেটের মধ্যে এখনো জীবিত আছে। ডাক্তার রে, আজকে আমার জীবন থাকবে, আমার সন্তান থাকবে না, এমন মা কিন্তু আমি স্বার্থপর মা হইতে পারি না। এর মুসলমান, মা বেডের মধ্যে শোয়া ছিল, লাফ মাইরা দাঁড়ায়া গেছে, লাফ মাইরা দাঁড়ায়া স্বামীর পায়ের মধ্যে দইরা কয়, স্বামীর পায়ের মধ্যে দইরা সন্তানের বাবার পায়ের মধ্যে পড়ে গেছে, পায়ের মধ্যে পড়ে চোখের পানি ছাড়তে আরম্ভ করছে, বলতে আরম্ভ করছে,
স্বামী গো, জিন্দেগিতে কোনোদিন আপনার কাছ থেকে আমি কোনো কিছু চাই না। স্বামী গো, আমার সন্তানটারে আপনার কাছে ভিক্ষা চাই। আমি মা সন্তানটারে আপনার কাছে আমানত দিয়ে গেলাম। মুসলমান ভাইরা রে আমার, ডাক্তারের পায়ের মধ্যে জড়ায় বলে, ডাক্তার রে ডাক্তার, আমার জীবনের কোনো দরকার নাই, আমার জীবনের বিনিময়ে রে আমার সন্তানটারে আপনার কাছে ভিক্ষা চাই। আমার ভাইরা রে, মহিলাটা যখন কাঁদতেছে, মহিলাটা আল্লাহু আকবার মায়ের মুখের মধ্যে ধরে বলে, মারে আমার সন্তানটারে আপনার কাছে দিয়ে দেন, আপনার নাতিটারে আপনি সুন্দর করে রাখেন। এর মুসলমান দাদি রে, আল্লাহু আকবার সন্তানের নাতিটারে বুকের মধ্যে ধরে, মারে আমার জীবনের কোনো দরকার নাই, আমার সন্তানটা আপনার কাছে আমি ভিক্ষা চাই। এই সন্তানটারে দিয়ে গেলাম, আমার সন্তানটারে গো আপনার নাতিটারে কুলে পিঠে করে আপনি মানুষ করবেন। আমার জীবন চাই না, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটার জিন্দেগিটা আমি চাই। আমার সন্তান যেন দুনিয়াতে আসে, আমার জীবনটারে আমার সন্তানের জন্য কোরবান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মাগো তোমার মত লই না কে হই, আমায় বুকে টানি, মাগো তোমার মত লই না কে হই, আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে নাকি, মাগো আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ বাজার যার মা নাই, নিজের হাতে মাটি দিয়ে ময়দানে মরছেন, সে বুঝে মা মারার ব্যবসাটা কেমন। আজকে বাড়িতে গিয়ে দেখবেন মা নাই, মার্সিতে পড়ে আছে। চইলা গেলা কোন জানা, আমায় নিলানা, পথে পয়রা কান্দি মাগো, নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানাই, আমায় নিলানা, পথে পয়রা কান্দি মাগো, নাই যে ঠিকানা। তুমিও নাই বাবা মনাই, মাগো তুমিও নাই বাবা মনাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মত লই না কে হই, আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে নাকি আমার চোখে পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদর কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবা মনাই, মাগো তুমিও নাই বাবা মনাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ যুবক, তোর দুইটা পা যদি আমার আগে দেশ, আর এই কথা বলিস হুজুর, আপনি আমার পায়ে ধরে বলেন যে মা বাবার
আপনি যদি আমার পায়ে ধরে তাহলে আমি মা বাবার সাথে কর্কশ কথা বলবো না, মার কলিজায় আঘাত দেবো না, আব্বার কথার অবাধ্য হব না। যুবক, তোর পাটারে আমার আগে দে, রব্বেকুল জালালের কসম আমি তোর পায়ে ধরতে রাজি আছি। খবরদার মার কলিজার বাবা কলিজার মধ্যে আঘাত দিস না, আমি তোর পায়ে ধরে বলি। এ যুবক, মায়ের যে ব্যক্তি মার খেদমত করে, আল্লাহ পাক মার খেদমত করার কারণে দুনিয়াতে আল্লাহ পাক 4টা পুরস্কার তারে দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এ বাজান, কষ্ট দিলে 4টা শাস্তি দেন। এ বাজান, এই জন্য বলবো, যেহেতু অনেক হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, বলবো না, শুধু এতটুকু বলবো, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো আসতে বলেন না, আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? সাহাবীর মর্যাদা পাওয়া থেকে মা বাবার খেদমতটাকে বেশি গুরুত্ব দিতেন এমন একজন ব্যক্তি, যার নাম হলো হযরতে ওয়াইস আল-কারনী। হযরতে ওয়াইস কুরুনী, যেভাবে ওয়াইস কুরুনী হিসাবে চিনে মানুষ, ওয়াইস কুরুনী মা খেদমতে এইভাবে নিয়োজিত হয়েছে, আল্লাহ নবীর চেহারাটা দেখবে এতটুকু সময় হয় না। ইয়ামান দেশে আল্লাহ হাবিবের কথা শুনে ওয়াইস কুরুনী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কথা শুনে, নবীজির শান মান ইজ্জতের কথা শুনে হযরত ওয়াইস কুরুনী মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে দেখা করতে চাই। নবী গো, দেখা করব, কিন্তু আমার মা বৃদ্ধ হওয়ার কারণে আমার মার এমন কোন সন্তান নাই আমার মার খেদমত করবে, এই জন্য আমি আপনার সান্নিধ্য লাভ করতে পারতেছি না। কি করব? আমার মাকে রাইখা ঘর থেকে বাহির হওয়া যায় না। আমার মাকে কে খাওয়াবে? আমার মাকে কে দেখবে? কেউ দুনিয়াতে আমার মার কেউ নাই, আমি কি করব বলেন না। আল্লাহু আকবার। নবীজি কি উত্তর দিবেন? আওয়াজ করে একবার বলেন না, আল্লাহু আকবার। হে যুবক, জোরে আওয়াজ করে বলেন না, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আপনার নবীর কাছে চিঠি লিখছে ওয়াইস কুরুনী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে যদি চলে আসি, ওগো নবীজি, আমার মার দেখাশোনা করবে এমন একটা মানুষ নাই। নবী গো, আপনার ফুটন্ত গোলাপের চেহারাটা আমার দেখতে বড় মন চায়, আপনার সান্নিধ্য লাভ করতে আমার মন চায়। চিঠি লিখছে, চিঠির অপর পৃষ্ঠায় আল্লাহ নবী লিখে দিয়েছে, ওয়াইস কুরুনী রে, আমি নবীর সাক্ষাতের চেয়েও তোমার মা বাবার খেদমতটারে আল্লাহ বেশি প্রয়োজনীয়তা দান করেছে। ওয়াইস কুরুনী, আমার সাথে সাক্ষাতের দরকার নাই, তোমার মা বাবার খেদমতে তুমি নিয়োজিত থাকো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর চিঠি পাওয়ার পর মুসলমান নবীর জন্য পাগল পারে এত ছিল, কিন্তু দেখা করতে পারে নাই, নবীজিও পারমিশন দেয় নাই। আমার ভাইরা রে, নবীজির পারমিশন যদি পাইতো, নবীজির চেহারাটাকে দর্শন করত। আল্লাহু আকবার। ওয়াইস কুরুনী মার খেদমতের জন্য নিজের জীবনটারে বিসর্জন দিয়েছে। আল্লাহু আকবার। বিসর্জন দিয়েছে। আল্লাহু আকবার। বিসর্জন মার জন্য দিয়েছে। সেকেন্ড তো সময় পাই না, ইয়ামান দেশ থেকে মক্কা মদিনার মধ্যে যায় নবীজির চেহারাটারে একবার দেখবে। মুসলমান ভাইরা রে আমার, কিছুদিন পর হযরত ওয়াইস কুরুনী আল্লাহু আকবার শুনে নবী দুনিয়াতে আর নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওয়াইস কুরুনী চোখের পানি গুলার ঝর্ণার মতন চোখের পানি ফলায়া বলে, আমার মায়ের জন্য গো, আমার নবীদের চেহারাটা দেখতে পারি নাই, আমার মায়ের জন্য আমার নবীর দিদার নসিব হয় নাই, আমার মায়ের জন্য গো, আল্লাহু আকবার, সাহাবীর মর্যাদাটা লাভ করতে পারি নাই। আমার ভাইরা রে, ঈমানের হালতে যে ব্যক্তি আমার নবীর চেহারাটার একবার দেখছে, আমার আল্লাহ তার শরীর তার জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওয়াইস কুরুনী মায়ের খেদমত করার জন্য সময় পায় না, সাহাবীর মর্যাদাও লাভ করতে পারে না, কিন্তু
মুসলমান জানো, আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করে আল্লাহু আকবার ওসিয়ত করে গিয়েছে, নসিহত করে গিয়েছে, এর ওমর আমি আমার একটা জুব্বা দিলাম, এমন তো ওয়াইস করুনিরে পাইলে তুমি এটা বুঝায়া দিও। আর আল্লাহু আকবার, তুমি ওয়াইস করুনিরে পাইলে তুমি তার থেকে একটু দোয়া নিও, কিন্তু তুমি তার থেকে দোয়া নিও। ওমর রে জানো, হযরতে ওয়াইস করুনি আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ বিনা শর্তেই তার দোয়াটারে কবুল করে নিবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী চলে যাওয়ার পর, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহু আকবার, যখনই ইয়ামান থেকে কোন কাফেলা আসে আল্লাহু আকবার ওমরে যায় জিজ্ঞেস করতো, এর ইয়ামানের কাফেলার লোকেরা, ও ইয়ামানের সরদারেরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে গো যার নাম হলো ওয়াইস আল কারনি, ওয়াইস করনি নামে কেউ আসেনি? আমার ভাইরা রে আল্লাহু আকবার বলতো না, অমুক এইভাবে যখন জিজ্ঞেস করতো পাইতো না। হঠাৎ করে শুনে গো ইয়ামান দেশ থেকে বড় আল্লাহ ওয়ালা খুদাবির একজন মানুষ মদিনার জমিনে আল্লাহু আকবার প্রবেশ করেছে, মক্কার জমিনে প্রবেশ করেছে। মুসলমান ভাইরা রে আমার, ওমর খবরটা শোনার পর ওই কাফেলার লোকদের সামনে যায় বলে, এ কাফেলার লোকেরা শোনো, তোমাদের মধ্যে কি এমন একজন নাম হযরত করণীর নামে কি কেউ আছে? আল্লাহু আকবার, আমার সন্ধান দিতে পারবা? আমার ভাইরা রে হযরত ওয়াইস করণীর কাছে যখন জিজ্ঞেস করে, মানুষদের এদের কাছে জিজ্ঞেস করে, বলতেছে উনি তো ওয়াইস আল কারনি নবীজি সান্নিধ্য লাভ করতে পারে নাই, মায়ের খেদমত করতে করতে তার জিন্দেগিটা শেষ হয়ে গেছে, নবীজির নজর নবীজির চেহারা মুবারকটা দেখতে পারে নাই। আমার ভাইরা রে ওয়াইস করণী আল্লাহু আকবার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীর বুকের মধ্যে জড়ায় ধরছে, হাতের মধ্যে মুসাফা করে বলতে আরম্ভ করেছে, ও ওয়াইস করণী, আপনি আমার জন্য দোয়া করুন, আপনার দোয়াটা আল্লাহ বড় পছন্দ করে। মুসলমান ভাইরা রে আমার, ওয়াইস করণী ডাক দিয়ে বলে, ওমর তুমি কইলা সাহাবী, দ্বিতীয় নম্বর খলিফা, তুমি হইলা দ্বিতীয় নম্বর খলিফা, তুমি দোয়া কর, আমি তোমার জন্য দোয়া করব, আমার দোয়াটা কি আল্লাহ কবুল করবে? তুমি তোমার দোয়াটা তো আল্লাহর কাছে কবুল। হযরত ওমর বলেন, না, আল্লাহ নবী আমারে নসিহত করে গেছেন, ওসিয়ত করে গিয়েছেন, আপনার পাইলে গো আপনার থেকে দোয়াটা নেওয়ার জন্য। আমার ভাইরা রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে, আল্লাহু আকবার, নবীর কথাটা শুনছে, হযরত ওয়াইস করণী ঝর্ণার মতন চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, নবীজির দিদার পাই নাই, নবী বুঝি বলছে আমার তোমার জন্য দোয়া করার জন্য। আমি কি দোয়া করব? এরে মুসলমান, কেমন আশিক ছিল গো ওয়াইস করণী। আল্লাহু আকবার, নবীজি উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, ওয়াইস করণী শুনছে আল্লাহর নবীর দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, হাতের মধ্যে পাথর নিয়ে একটা একটা করে দাঁত ভাঙতে আরম্ভ করেছে। একটা দাঁত ভাঙে হাতের মধ্যে নিয়ে বলে, এই দাঁতটা হবে না, না এমনটা যদি এই দাঁত না হয়, অন্য দাঁত যদি ভাঙে, নবীজির সাথে আমার সামঞ্জস্য হইল না, আমি অন্য দাঁত ভেঙে ফেললাম, আবার আরেকটা ভাঙে, ঘনে উপরেরটা ভাঙে, আবার নিচেরটা ভাঙে। আমার বাইরা রে নবীজির মুহাব্বতে একটা একটা করে গো দাঁত ভাঙতে ভাঙতে আল্লাহু আকবার 32টা দাঁত ভেঙে নবীজির মুহাব্বতের জলাঞ্জলি দিয়েছে, নবীজির মুহাব্বতের ইশকের পরিচয় দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, এমন একজন সাহাবী, এমন একজন মানুষ আল্লাহর নবী ওমরকে নসিহত করে, ওমর তার থেকে দোয়া নিও, এত মর্যাদা লাভ করছে, এত ফজিলতপূর্ণ হযরত ওয়াইস করণী হয়েছে, তার একটা মাত্র কারণ, যুবক ওয়াইস আল কারণী মায়ের খেদমত করতে করতে আল্লাহু আকবার, আল্লাহর নৈকট্যপূর্ণ বান্দা হয়ে গেছে। ও সিংহাদার মুসলমান, ও কুমিল্লার মুসলমান,
মা বাবার খেদমত আমাদের করার দরকার আছে না না? আওয়াজ করে বলেন আছে না না? আর বদদুয়া দিলে মা বাবার খেদমত করলে জান্নাত, দুয়া আল্লাহ কবুল। আর যদি বদদুয়া মায়ে দেয়, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই যুবক, কত যুবক কেমন আছে? লেখাপড়া করছে, যুবক লেখাপড়া করছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, ওসি হয়েছে, ব্যারিস্টার হয়েছে, স্টার হয়েছে, কিন্তু এই কুলাঙ্গার তার মা তারে নিয়া বৃদ্ধাশ্রমে দিয়া দিছে। এমন কাহিনী ঘটনা আছে না? তুই কুলাঙ্গার, তোর মতন সন্তানের দরকার নাই। ঢাকা বৃদ্ধাশ্রমে একটা মহিলাকে জিজ্ঞেস করা, মহিলাটা হাউমাউ করে চোখের পানি ছেড়ে কাঁদতে, চোখের পানি ছেড়ে ছোট বাচ্চার মতন চোখের পানি ছাড়তেছে। জিজ্ঞেস করলো, এই বৃদ্ধাশ্রমের মালিক জিজ্ঞেস করলো, ও মা আপনি কাঁদেন কেন? মা বলতেছে, বাজান রে, আমি হয়তো দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, আমি এই জন্য কাঁদি, আমার সন্তান আমার বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, আমার যেদিন মরণ হয়ে যাবে আমার লাশটারে আমার সন্তানের কাছে একটু পৌঁছায় দিও। জিজ্ঞেস করলে, মা আপনার সন্তান বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে, তারপরও বাড়িতে দিবে, তার কারণটা কি রে? মা চোখের পানি ছেড়ে বলে, আমার সন্তানটারে 10 মাস 10 দিন গর্ভে রেখে অনেক কষ্ট করছে, আজকে আমার সন্তান আমার বৃদ্ধাশ্রমে দিছে, কোনো দুঃখ নাই। আমার সন্তানকে আমার খাওয়াবে এই জন্য আমি লালন পালন করি নাই, আমারে পালবে এই জন্য, আমারে দেখবে এই জন্য আমি লালন পালন করি নাই। আমার সন্তানটা যেন শেষ মুহূর্তে একটা মুঠ মাটি দিয়ে আমারে কবর দেয়, আমি আমার সন্তান থেকে এতটুকু চাই। এ বাসান, পৃথিবীতে সরকারি কর্মচারীদের মাসের পরে 3 দিন ছুটি থাকলেও, ঈদের সময়ে 10 দিন 1 মাস 15 দিন ছুটি থাকলেও মা এমন একটা চাকরি নিছে, আব্বা এমন একটা চাকরি নিছে যুবক, যেই চাকরি মায়ের মরণের আগ পর্যন্ত শেষ হয় না। সেই চাকরিটা হলো আপনাকে মা গর্ভে ধারণ থেকে নিয়ে, হে মুসলমান, গর্ভ থেকে নিয়ে বালিক হওয়ার আগ পর্যন্ত মা যতদিন থাকে ততদিন পর্যন্ত মায়ের দায়িত্ব পালন করে যায়। মা কোনো স্বার্থ নাই। আপনারা জিজ্ঞেস করবেন, আপনারা বলবেন, একবার মা বাবার যদি স্বার্থ না থাকে তাহলে আমাদেরকে লালন পালন করলো কেন? মায়ের টাকা পয়সা চাবে, এটা চাবে, হেঁটে চাবে। হে কুলাঙ্গার যুবক, ও মুরব্বী আমার আব্বা, আপনার কাছে আমার প্রশ্ন হলো, মা বাবা যদি স্বার্থের জন্য সন্তানকে লালন পালন করে, তাহলে যে সন্তানটা বিকলাঙ্গ, লুলা, কথা বলতে পারে না, বুবা, পা বেটা, হাত লুলা, এই সন্তানকে মা কেন লালন পালন করে? কত কামাই করতে পারবে না, কত রুজি করতে পারবে না, কত 2 মুঠো ভাত মায়ের বুকের মধ্যে জিন্দেগিতেও তুলে দিতে পারবে না, তাহলে মা কেন এই সন্তানকে লালন পালন করে? বাবা কেন তার জন্য মাথার ঘাম পায়ের মধ্যে ফালায়া এই সন্তানটার জন্য নিজের স্বপ্নটারে বিসর্জন দেয়? কি বুঝলেন? বুঝা গেল যে মা বাবা সন্তানের থেকে কোনো আশা, কোনো স্বার্থ চায় না। মা বাবা চায় আমার সন্তানটা মরণের পরে 1 মুঠ মাটি দিয়া কবরে দেয়। এ বাসান, মা বাবার খেদমত আমরা করার দরকার আছে না নাই? আল্লাহ বলছে, আনিস করলি ওয়ালি, আমার শুকর, আমার কৃতজ্ঞতা করবি। তোর মা বাবার কৃতজ্ঞতা, আমার কৃতজ্ঞ আদায় করতে হলে তোর মা বাবার কৃতজ্ঞতা আদায় করতে হবে। মা বাবার কৃতজ্ঞতা যার নাই, আমি আল্লাহর কৃতজ্ঞতা তোর কোনো দরকার নাই, ঠিক কিনা বল? আমি আল্লাহরে তো চিনলি তোর মা বাবার মাধ্যমে, আর তোর মা বাবার মাধ্যমে আমি আল্লাহ তোর জমিনে অস্তিত্ব দিয়েছি, আর তোর মা বাবারে চিনবি না, আমারে কি চিনে কি করবি? ওর কান্দে যদি মা আল্লাহর আরশ কেঁপে যায়, কথা বলেন ঠিক কি? মা কাঁদলে আল্লাহ আরশ, আল্লাহ পাক মা বাবারে
মা বাবা, যাদের মা বাবা আছে ওনাদেরকে হায়াত দান করেন, বলেন আমিন। যাদের মা বাবা নাই এদের মা বাবাকে আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করেন, বলেন আমিন। একটা কথা বলি শেষ, মানে বাবারা, আমার বৃদ্ধ বাবারা চায় সন্তান আমার লালন পালন করো, সন্তান আমার খেদমত করো। আব্বা, আপনি যে আপনার সন্তান থেকে আপনি খেদমত চান, আপনি আপনার সন্তান থেকে খেদমত পাইতে হলে সন্তান ভূমিষ্ঠ হবার পর থেকে বালেগ হবার আগ পর্যন্ত আপনাকে 5টা কাজ করতে হবে। ছোট্টবেলায় শিশুকালে ভূমিষ্ঠের পরে আপনি বাবা কিছু কাজ সন্তানের, আপনার দায়িত্ব সন্তানের উপর কিছু আছে। যদি ছোট্টবেলায় আপনি সেই দায়িত্বটা সন্তানের প্রতি পালন করেন, বৃদ্ধকালে আপনার সন্তান আপনার প্রতি সন্তানের দায়িত্ব পালন করবে, ঠিক কিনা বলেন? এই বিষয়টা হলো, এই দায়িত্বগুলো হলো সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, ভূমিষ্ঠ হবে, তখন আপনি ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে, ঠিক কিনা বলেন? সন্তান দুনিয়াতে আগমন করার সাথে সাথে আপনার এই মাথার চুল সন্তানের পেট থেকে ভূমিষ্ঠ যে চুল নিয়ে আসে, এই চুলটা কেটে আপনি তার বরাবর, চুল বরাবর সোনা, চাঁদি, রূপা আল্লাহর রাস্তায় দান করতে হবে। একটা আকিকা আপনাকে করতে হবে সন্তানের। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক কিনা? আপনি বানালেন গরু, ছাগল, কুত্তা মিলে, কেমনে খেদমত করবো? লাস্ট এইটা হলো আপনার সন্তানের সুন্দর একটা নাম আপনাকে রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে, দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে হবে। মানে তো নামের একবার নাম খাইছে, একবার নাম রাখে পাপ্পু। নাম কি রাখে? পাপ্পু। অর্থ হইছে আদরের কুত্তার বাচ্চা। নাম কি রাখছে? পাপ্পু, আদরের কুত্তার বাচ্চা। পিঙ্কু, রিঙ্কু, থুবা আছে না নাই? আকাশ বাতাস ঠাড়া লাগছে নাম। এক ব্যক্তি তার সন্তান হয়েছে, হুজুরের কাছে গিয়ে, হুজুর আমার একটা সন্তান আল্লাহ দিছে, আমার এই সন্তানটার জন্য আপনি একটু দোয়া করে বানা সুন্দর একটা নাম রাখা দিবেন। হুজুরের বাড়িতে গেছে, যাওয়ার পরে আল্লাহর রহমতে খাওয়ার দাওয়ার শেষ করে জিজ্ঞেস করতেছে, আপনার সন্তানের নামটা রাখা হোক আব্দুল্লাহ। বাকুরটাকে এটা পুরান নাম, হুজুরকে তো নতুনটা কোনটা, আরেকটা কোন? তা আব্দুর রাজ্জাক, ওইটা তো আরো বেশি পুরান। হুজুরের আব্দুল্লাহ কই, এটা পুরান। আব্দুর রাজ্জাক এটাও পুরান। আব্দুর রহমান আর কোনো কাম পাইছেন না, এটা আমরা এলাকার মধ্যে বড়া। হুজুরের কাছে এটাই কই, এটাই সুন্দর না, পুরান বড়া। জিজ্ঞেস করি ওনার আরো কোনো সন্তান আছে? জিজ্ঞেস করতে, আপনার আরো কোনো সন্তান আছে? বলতেছে হুজুর আল্লাহর রহমতে আরো 2টা আছে। হুজুরে বলতেছে তাইলে আপনি আরো যে 2টা আছে, এই 2টার নাম আপনি সিরিয়াল ভাবে বলেন। 3 নম্বরটা আপনার 3 নম্বর সন্তানের নাম মিলায়া, 2টার লগে মিলায়া 3 নম্বরটার নামটা আমি রাইখা দেব, মনে সুন্দর একটা নাম মিলায়া রাখবেন। আপনার বড় ছেলের নাম কি? ওইটা কো আমার বড় ছেলের নাম হলো হারু। বড় ছেলের নাম কি? বড় ছেলের নাম হারু। 2 নম্বরটা কো লারু। বড়টার নাম হারু, মধ্যটার নাম হইলে গিয়া লারু। হুজুরে কে বুঝতে লাইছি, এটার নাম লাগে দাও গরু। হারু, লারু, গরু। হুজুরে ক ইয়ার উঠতে ক এই নামটা খুব সুন্দর হয়েছে। একবার নাম রাখছে খিঞ্জির। নাম কি রাখছে? খিঞ্জির। জিগাইলো এই খিঞ্জির করতে পারলেন? খিঞ্জির অর্থ কি? শুকর। হুজুরে জিগাইলো খিঞ্জি দেখলেন কে লেগে? আল্লাহ পুরানো খিঞ্জির উল্লেখ করছে, তাহলে কি খিঞ্জির রাখছে। নাম ধরে খাইছে। এক বিয়া, তার বিয়ের বাড়িতে গেছে। বিয়ের বাড়ির মধ্যে গিয়ে বিয়াই বলতেছে, বিয়াই অনেকদিন পরে আপনি আসছেন, আপনার আজকে না খাওয়াই দিব না। বিয়াই কো না আমি খাইয়া যাইতাম, আমার তারা আছে, আমি চলে যাবো। আরে না, আপনি খাইয়াই যাইতে হবে, আপনাকে না খাওয়াই ছাড়বো না। না খাইতাম না। আরে খাইয়া যাইতে হইব। এ পচা বাত লইয়া
বিয়ায় আপনি খাওয়া যাওয়া লাগবো, না খাইতাম না, ডাক দিছে ফসা ভাত লইয়া। বিয়াই একটা তো এত জোরাজুরি করে আমার ফসা ভাত খাওয়াইতো, বিয়াই রে ফসা ভাত আমার গ্যাস্ট্রিক। আরে কি করেন আপনি খাইতেন না, আপনি না না গ্যাস্ট্রিক হলে খাওয়ান লাগবো, কি করেন আপনি খাইতেন না, এ বাসি তাড়াতাড়ি ডাইল লইয়া, ফসা ভাত লইয়া বাসি ডাইল লইয়া, এটা শুনলেন বাসি ডাইল শুনলেন ও বিয়া এটা খাই আর পারতাম না, দিছে দৌড়, বিয়ায় দৌড়ছে পাঞ্জাবি ছিঁড়া লাগছে, তো ছিঁড়লো কামড়তো না, কামড়তো না জানি গান। আরে কি বিয়ায় খাইতে হইব, এ উঠতে তাড়াতাড়ি ফানি লইয়া, পোষা ভাত লইয়া বাসি ডাইল লইয়া মুটটা ফানি লইয়া, এটা খুব না বিয়ায় লুঙ্গি টুঙ্গি খুললে দৌড়, বিয়ায় দৌড়ায় গিয়া ধরছে, বিয়ায় কি করেন আপনি যাইতেন গা, আপনার বাড়ির কত দিন করে আপনি পোষা ভাত বাসি ডাইল মুটটা ফানি মুখের ফানি ইতা বেতন। ও আপনি হ্যাঁ ইতা তো আমার হুটের নাম রাখছি, নাম ধরে খাইছে ঠিক আছে, ফসা বাসি মুটটা মুটটা, ছেলের নাম রাখছে, ফুলার নাম রাখছে, এটা বলে ফুলান আব্দুল রহমান, এটা বলে ফুলার নাম, পরে গরু রাখছে খুব সুন্দর নাম। এই সন্তান আপনারে খাওয়াইবো কেমনে, নামটা রাখতে একটু গরু রাখছো, নামটা রাখতে একটু গরুটা রেখে দিছো, এই গরুই আপনারে খাওয়াইবো কেমনে, ঠিক কিনা কর। সন্তান থেকে যদি খেদমত পাইতে হয়, সন্তানকে ধর্মীয় শিক্ষা দ্বীনি শিক্ষা আপনাকে সর্বপ্রথম দিতে হবে, ঠিক কিনা বলেন। আপনি তেঁতুলের গাছ লাগায়া মিষ্টি আমের আশা করে বরবাদে করিস না। এই জন্য বলবো মা বাবার খেদমত আমাদের করতে হবে, আর বাবাদেরকে বলবো জন্মের সাথে সাথে আপনার 5টা কাজ করতে হবে, যদি আপনি করতে পারেন আল্লাহু আকবার, আপনার সন্তান বৃদ্ধকালে আপনাকে আপনার সন্তানের দায়িত্ব পালন করবে। এ মুসলমান ও বাজান, যাদের আব্বা নাই আল্লাহ পাক কিভাবে কি করতে হবে দোয়াটা শিখিয়ে দিয়েছে, আল্লাহু আকবার দোয়াটা শিখিয়ে দিয়েছে। এ বান্দা শোনো, তোমাদের যাদের বাবা নাই, এই বাবা যাদের নাই কি করবা, বাবা যাদের নাই একটা দোয়া আমি আল্লাহ তোমাদের শিখিয়ে দেই, কবরের পাশে যায়া অথবা মসজিদে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া হাতটারে উঠায় একটু বলিস বান্দা, তুই বলতে দেরি আমি আল্লাহ তোর মা বাবার কবরকে ডাইরেক্ট জান্নাতি বানাইতে সেকেন্ডও দেরি করি না। কি দোয়াটা আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা পারি তো সবাই ইনশাআল্লাহ, বলেন তো একবার রব্বির হামহুমা, হেরা শরম করতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা নবীজি বলেন, নবীজি বলছেন আল্লাহ শিখিয়ে দেওয়া দোয়া। কোন সন্তান তার মা বাবার কবরের পাশে যায়া দোয়াটা করতে দেরি, চোখের কোনা দিয়া এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ পাকি সন্তানের বাবাটাকে আল্লাহর জান্নাতের মালিক বানায়। এই জন্য মা বাবার খেদমত, মা বাবার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমি আপনাদের থেকে দোয়া চাই, আমি দোয়ার মুহতাজ, দোয়ার খানদান। এই বাজার শেষ কথা হইল, আপনাকে আমাকে গাজওয়ায়ে হিন্দের শেষ, আমি আগে যেটা বলছি এটা আবার বলতেছি, গাজওয়ায়ে হিন্দের জন্য আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক, জোরে বলেন ঠিক না বে ঠিক। সময় আছে, ইসলাম নামের সন্ত্রাসীদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আমার সাইফুর রহমান আলিফ ভাইকে জবাই করছে, এক যদি তদন্ত করে সঠিক বিচার না করা হয় আর গোটা
আল্লাহ আমাদেরকে কবুল করেন, গাজওয়ায়ে হিন্দের শরীক হওয়ার তৌফিক দান করেন। আলিফ সাইফুর রহমান আলিফ গাজওয়ায়ে হিন্দের প্রথম শহীদ, ঠিক কিনা জোরে বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি অতি দ্রুত সময়ে ইনশাআল্লাহ এই দেশে উলামায়ে কেরামের মাধ্যমে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের তখ্তে ফাউস টুকরা টুকরা করে দেওয়া হবে। আল্লাহর দ্বীনের কালিমা পতাকাকে জমিনে উড্ডীন করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন। আল্লামা ইমরান মাযহারি সাহেব হুজুর অসুস্থ, আল্লাহ সুস্থতার জিন্দেগি নসিব করেন। লুকমান মাযহারি সাহেব হুজুরকে হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন। আমার তকিউদ্দিন আমার নাতি এটা আমার নাতিরে যে আল্লাহ কবুল করে। আমার জামাল ভাই আছে, আমরা এক লগে করছি, তো আমার জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন।